এই শরীফ ওসমান হাদিরা এরা জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে উড়ে বেড়ায়। তারা শহীদ হয় আল্লাহর দ্বীনের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয় তাদের সঙ্গে তাদের রূহটা সবুজ পাখির মধ্যে দিয়ে দেওয়া হয় এবং জান্নাতের বিভিন্ন আনাচে কানাচে তারা উড়ে বেড়াতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করেন, ও আমার বান্দারা, তোমরা আমার কাছে কি চাও? তারা বলে, রব্বুল আলামিন, আমাদেরকে যে নিয়ামত দিয়েছো আর তো কাউকে এত নিয়ামত দাও নাই, আমাদের চাওয়া পাওয়ার আর কিছুই নেই, সব পেয়েছি আল্লাহ। তখন আল্লাহ তাআলা আবারও বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার কাছে কি চাও? তখন তারা বুঝতে পারে আমাদেরকে কিছু না কিছু অবশ্যই চাইতে হবে, আমাদেরকে কিছু আবদার করতেই হবে। তখন তারা বলে, রব্বুল আলামিন, যে ইনসাফের জন্য, যেই সমাজে অন্যায়, অবিচার, দুর্নীতি, সুদ, ঘুষ, চাঁদাবাজি, রাহাজানি, এর জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আমরা শহীদ হয়ে এসেছি, আমরা আবার দুনিয়ায় যেতে চাই, এই অন্যায়কারীদের বিরুদ্ধে আবার আমরা বুক চেতিয়ে দাঁড়াতে চাই, ইনসাফের পক্ষে দাঁড়াতে চাই, যাতে করে তারা আবার আমাদের বুক ঝাঁঝরা করে দেয়, আবার যেন আমরা শহীদ হয়ে তোমার দরবারে হাজির হতে পারি, আমরা এটাই চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, না বান্দা, এটা আর হবে না। পৃথিবীতে যাওয়ার সিলসিলা বন্ধ হয়ে গেছে, পৃথিবীতে যাওয়ার সিলসিলা বন্ধ, এখানে আর যাওয়া যাবে না। ওই শরীফ ওসমান হাদি তার 10 মাসের কলিজার টুকরা বাচ্চাকে যারা ইতিম করলো, আল্লাহ বিনা অপরাধে, সত্য কথা বলার কারণে যারা তাকে বিনা অপরাধে হত্যা করলো, আল্লাহ তার পরিবার শুদ্ধ তুমি এতিম বানায় দাও। সকলে পারি আল্লাহুম্মা আমিন। শরীফ ওসমানের প্রতিটা রক্ত ফোটার বিনিময় আল্লাহ তাআলা বাংলার জমিনকে তুমি সমস্ত প্রকার গুন্ডা, মাস্তান, সন্ত্রাসী মুক্ত আল্লাহ বাংলাদেশটাকে তুমি তৈরি করে দাও। সকলে পরে আল্লাহুম্মা আমিন। শরীফ ওসমান হাদির শহীদের মধ্য দিয়ে আল্লাহ বাংলাদেশটাকে তুমি ভারতীয় সমস্ত, ভারত সহ পৃথিবীর সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে বুক উঁচু করে দাঁড়াবার তৌফিক তুমি দান করে দাও। সকলে পরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা শহীদ ওসমান হাদির রক্তের বিনিময়ে বাংলাদেশটাকে তুমি ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদি যেভাবে জীবন দিল, আগামী দিনে শরীফ ওসমান হাদির মতো লক্ষ যুবক ইসলামের জন্য তুমি তৈরি করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরা মরে না। আল্লাহ বলেন যে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আমার দ্বীনের রাস্তায় শহীদ হলো, তোমরা কি তাদেরকে মৃত বলো না? আল্লাহ বলেন যে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা দ্বীনের জন্য জীবন দিল, ইনসাফের পক্ষে জীবন দিল, তোমরা কি তাদেরকে মৃত বলো না? মূলত তারা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করে থাকেন। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর যত বড় হাজি হোক, গাজী হোক, তারা মারা গেলে তাদের রিজিকের কথা আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই। কিন্তু যারা ইনসাফের পক্ষে, যারা জীবন দিয়ে গেল, জীবন দিল, বিগত দিনে দিয়েছে, এখনো দিচ্ছে, ভবিষ্যতেও যারা ইনসাফের পক্ষে জীবন দিবে, যারা শহীদ হবে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ তাআলা বলেন তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তার শোক পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিক।